এই 17 বছর বয়সে নবীজি মানুষের মাঝে যাতে শান্তি আসে, মানুষ যাতে সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারে, ভালোভাবে যাতে বাঁচতে পারে, সমাজে যাতে শান্তি হয়, রাষ্ট্রে যাতে শান্তি হয়, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত যাতে না হয়, তার জন্য মক্কার কিছু যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে পরিচালনা করেছেন। সেই নবী 17 থেকে 23 বছর নিজের চিন্তা ভাবনা দিয়ে তিনি চেষ্টা করেছিলেন এই সমাজ পরিবর্তনের, তিনি চেষ্টা করেছিলেন মানুষের উন্নয়নের, তিনি চেষ্টা করেছিলেন মানুষের সফলতার। এই 23 বছরের ভিতরে তিনি সফল হন নাই। উলামায়ে কেরাম আমি নবীর রেখে যাওয়া ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? লা দিনার ওয়ালা দিরহামা। নবীজি বলে দিলেন, তোমরা যদি মনে করো যে ওয়ারিস মানে হলো সম্পত্তি পাবে, টাকা পয়সা পাবে, অর্থ সম্পদ পাবে, এটা না, বরং আলেম উলামা যারা থাকবে তারা আমি নবীর রেখে যাওয়া এলেমের উত্তরসূরি, এলেমের ওয়ারিস। নবী এবং রাসূলদের মূল কাজ ছিল আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর শাসনের মাধ্যমে পরিচালিত। আমরা যেই নবীর উম্মত, আল্লাহর নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন প্রায় 1450 বছর হয়ে গেল। বিশ্ব নবী, শেষ নবী, খাতামুল আম্বিয়া নবী, নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নিয়ম ছিল, এক নবী চলে গেছে, আরেক নবী দায়িত্ব নিয়েছে, আরেক নবী চলে গেছে, আরেকজন দায়িত্ব নিয়েছে। এক আসমানি কিতাবের হুকুম রহিত হয়ে গেছে, আরেক আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আমরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে একজন নবী পাঠিয়েছেন, যেই নবীর পরে আর কোন নবী বলেন আসবে। শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। যদি কোনো মানুষ নবী বলে নিজেকে দাবি করে, নিঃসন্দেহে সে কাফের। সে কি? কাফের। নবীজি বলেছেন, আমার পরে 37 জন মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করে। কয়জন মানুষ? 37 জন মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করবে, কিন্তু বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না। কারণ এটা নবীজিরই কথা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমি চূড়ান্ত নবী, আমার পরে আর কোন নবী, কোন রাসূল এই পৃথিবীতে আসবে না। তাহলে আমরা যেই নবীর উম্মত, আমাদের এই সময়ে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তাহলে এই যে নবী আসবে না, সেই নবীর কাজগুলো করবে কি? সেই নবীর কাজগুলো করার জন্যই আল্লাহর নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লা ইউরিস দিনারা ওয়ালা দিরহামা। আমি নবী চলে যাব, আমার পরে উলামায়ে কেরাম আমি নবীর রেখে যাওয়া ওয়ারিস। উলামায়ে কি? উলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? লা দিনারা ওয়ালা দিরহামা। নবীজি বলে দিলেন, তোমরা যদি মনে করো যে ওয়ারিস মানে হলো সম্পত্তি পাবে, টাকা পয়সা পাবে, অর্থ সম্পদ পাবে, এটা না, বরং আলেম উলামা যারা থাকবে তারা আমি নবীর রেখে যাওয়া এলেমের উত্তরসূরি, এলেমের ওয়ারিস। সুবহানাল্লাহ। আমি নবীর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন করার জন্য তারা ওয়ারিস। এই জন্য এই যে আমরা যারা কথা বলি, আজকে বাংলাদেশের প্রায় 7 লক্ষের উপরে মসজিদ, এই লক্ষ লক্ষ মসজিদে আমরা যারা কথা বলি, আমাদের কথাগুলো আমাদের ব্যক্তি কোনো কথা না, আমাদের কথাগুলো ব্যক্তি স্বার্থের কথা না, আমাদের কথাগুলো ওই নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করণার্থেই আমাদের এই চেয়ারে বসে, আমাদের এই মাইকে বলা এই কথাগুলো শুধুমাত্র নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করার জন্য বলা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন, নবীরা এখন সমাজের কাজ কিভাবে করেছেন, মানুষদেরকে দ্বীনের পথে কিভাবে ডেকেছেন, মানুষদেরকে আল্লাহর হুকুমের পথে কিভাবে ডেকেছেন, মানুষদেরকে কিভাবে করে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তার মাধ্যম ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। সেই কিতাব দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য চূড়ান্ত আসমানি কিতাব নাম হলো আল কুরআনুল কারীম। এটা হলো আমাদের জন্য চূড়ান্ত কিতাব। এই কিতাবের পরেও আর কোন কিতাব পৃথিবীতে আসবে আসবে না। অর্থাৎ নবীও চূড়ান্ত, কিতাবও চূড়ান্ত। যে কোরআন থেকে আপনাদের সামনে কথা বলতেছি, এই কোরআনটাও প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি কথা হুবহু আল্লাহ যেইভাবে পাঠিয়ে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর উপরে নাজিল হয়েছিল, আজকেও আমাদের কাছে হুবহু সেইভাবে এই কিতাব, এই কোরআন, এই আয়াত প্রত্যেকটি শব্দ আজ অব্দি আমাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আসমানি কিতাব ছিল, আসমানি কিতাবগুলোর হুকুম রহিত হয়ে গেছে। আসমানি কিতাবগুলো সেগুলা বিভিন্ন ভাবে বিকৃত করা হয়েছে, সেগুলো মানুষের মতবাদ কথা দিয়ে সেটাকে ভরে ফেলা হয়েছে। শুধুমাত্র একটি কিতাব, যেই কিতাবের কথা আর কোনোদিন কোনো মানুষ পৃথিবীতে এর পরিবর্তন ঘটাতে পারবে না, পরিবর্ধন ঘটাতে পারবে না, পরিমার্জন করতে পারবে না, এখান থেকে কিছু বেরো করতে পারবে না, এখানের মধ্যে কিছু ঢুকাতেও পারবে না। এই সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনের কথাগুলো চূড়ান্ত শেষ কথা। এখন আসুন, তাহলে দুই জিনিস আমরা পেলাম। একটা হলো মানুষের হেদায়েতের জন্য, দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য, দুনিয়া আখেরাতের মুক্তির জন্য, দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো নবীর আদর্শ দরকার, আর একটা হলো এই কোরআন, কোরআনের কথা দরকার। এই দুইটা ছাড়া এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না, মানুষের সফলতা আসবে না, দুনিয়া এবং আখেরাত কোনো জায়গার সফলতা আসবে না। আল্লাহর নবীর বয়স যখন 17, বয়স কত? 17। এই 17 বছর বয়সে নবীজি মানুষের মাঝে যাতে শান্তি আসে, মানুষ যাতে সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারে, ভালোভাবে যাতে বাঁচতে পারে, সমাজে যাতে শান্তি হয়, রাষ্ট্রে যাতে শান্তি হয়, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত যাতে না হয়, তার জন্য মক্কার কিছু যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। কি নাম দিয়েছিলেন? হিলফুল ফুজুল। বয়স কত যখন? 17 বছর। 17 বছরে একটা যুবক, তার চিন্তায় চেতনায় নবীজির মতো মানুষ, তিনি সংগঠন করলেন মানুষের মাঝে শান্তি আনার জন্য। এই 17 বছরের সংগঠন কাজ করলো 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। এই যে 40 বছর বয়স হলো কত তাহলে? 23 বছর। কয় বছর কাজ করেছেন? 23 বছর কাজ করেছেন। 17 থেকে 40 কাজ করেছেন 23 বছর। নবীর মতো মানুষ, নবী নিজে নেতৃত্ব দিয়েছে, নবীর সিলেক্টিভ পার্সনদেরকে দিয়ে কাজ করেছেন এই 17 থেকে 40 বছর পর্যন্ত। কিন্তু কাঙ্ক্ষিত যেই সুফল পাওয়ার কথা ছিল, কাঙ্ক্ষিত যেই সফলতা পাওয়ার কথা ছিল, মানুষের মাঝখানে শান্তি যেটা পাওয়ার কথা ছিল, সমাজের পরিবর্তন যেটা হওয়ার কথা ছিল, সেই পরিবর্তন, সেই শান্তি, সেই শৃঙ্খলা, সেইটা কিন্তু এই 23 বছরের ভিতরে সেই সমাজের ভিতরে আসে না। তাহলে কাজ করেছেন নবী। কাজ করেছেন কে? নবীর চাইতে পারফেক্ট কোনো মানুষ আছে? হ্যাঁ, নবীর চাইতে পারফেক্ট কোনো মানুষ নাই, নবীর চাইতে যোগ্য কোনো মানুষ নাই, নবীর চাইতে নির্ভুল কোনো মানুষ নাই। এই নির্ভুল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে পরিচালনা করেছেন, সেই নবী 17 থেকে 40, 23 বছর নিজের চিন্তা ভাবনা দিয়ে তিনি চেষ্টা করেছিলেন এই সমাজ পরিবর্তনের, তিনি চেষ্টা করেছিলেন মানুষের উন্নয়নের, তিনি চেষ্টা করেছিলেন মানুষের সফলতার। এই 23 বছরের ভিতরে তিনি সফল হন নাই। এই 23 বছরে যখন সফলতা না আসলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হেরা গুহায় কোরআন নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? কি নাজিল করলেন? কোরআন নাজিল করলেন। নবীজির উপরে কোরআন নাজিল হলো যখন নবীজির বয়স 40 বছর। কয় বছর? 40 বছর। এই 40 বছর বয়স থেকে নিয়ে নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর।
কয় বছর? 63 বছর। তাহলে এখানে কয় বছর হলো? কয় বছর? 23 বছর। অর্থাৎ নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বে নবী কাজ করেছেন 23 বছর, আর নবীজির নবুয়ত প্রাপ্তির পরে অর্থাৎ কুরআন পাওয়ার পরে, ওহী আসার পরে কাজ করেছেন মানুষের জন্য 23 বছর। প্রথম 23 বছরে সফলতা আসে নাই, কিন্তু যখন এই কুরআন দিয়ে নবীজি কাজ করেছেন, এই 23 বছরের মধ্যে দেখা গেল যে নবীজি বিদায় হজের ভাষণ যখন দিলেন, এই আরাফার ময়দানে নবীজি যখন বিদায় হজের ভাষণ দিলেন, প্রায় 1.25 লক্ষ সাহাবী আল্লাহ নবীর সামনে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শান্তি আসলো এই 23 বছরে। আগের 23 বছরে যেই শান্তি আসে নাই, পরবর্তী 23 বছরের ভিতরে যেই শান্তিটা আসলো, একটা মানুষ আরেকটা মানুষের উপরে কখনোই জুলুম করে নাই, একটা মানুষ আরেকটা মানুষের হক নষ্ট করে নাই, একটা মানুষ নির্বিবাদে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করেছে, কেউ কারো দিকে চোখ তুলে তাকায় নাই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল এই কুরআন দিয়ে, নবীজির মতো একজন মানুষ, সাথে কুরআন আল্লাহর কালাম, দুইটার সংস্পর্শে, দুইটার সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা যে সর্বোত্তম সবচাইতে শান্তিময় সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার কি? নবীর আদর্শ, সাথে দরকার কুরআন। দুইটা জিনিস যদি আমাদের মাঝখানে থাকে তাহলে শান্তি আসবে, নচেত পৃথিবীর কোনো কিছু দিয়েই আর শান্তি পাওয়া সম্ভব।